আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যেহেতু ঈদ মানে অনেক জায়গায় ঈদ হচ্ছে, শুধু বাংলাদেশে মনে হয় ঈদ হচ্ছে না, সব দেশে ঈদ হচ্ছে আমার জানার ক্ষেত্রে না। আর প্রত্যেকটা দেশে ঈদ হচ্ছে। সবাইকে ঈদ মোবারক। আর ঈদের সবাইকে দাওয়াত রইল আমার বাড়িতে। আর আমি আজকে সকাল অনেক সকাল উঠছি ঘুম থেকে। ওঠার পর থেকে আগে চাদর গুছাইছি। ভাবি তারপরে আসছে, ভাবিকে নিয়ে আজকে ভাবি অনেক পরিশ্রম করছে। আমি আর ভাবি মিলা পুরা ঘর ক্লিন করছি। আজকে সুযোগ পাই নাই, পাখিরও পাই নাই ভিডিও করার মতো, যে আপনাদের সাথে একটু কাজ কাম শেয়ার করবো। নতুন কেবল আসতে তো চলেন আগে আমার রুম দেখাই, আগে ডাইনিংটা দেখাই। আমাদের ডাইনিং স্পেসটা প্রথমেই ঘরে ঢুকলে ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে। তো আমার একটা ফুলের টপ ছিল, এখানে ফুলের টপটা ভেঙে গেছে, মানে আমার ননদের বেবি ভেঙে ফেলছে। তারপর থেকে আর কেনা মানে প্রতিবারই ভাবি যে কিনবো এরকম আর কেনা হয়। ভাবি নিচে যান, আসতেছি। হ্যাঁ, নিচে যা পেঁয়াজ কাটতে থাকেন, চিকন করে কাটবেন। ভাবি বিরিয়ানিতে যদি ব্রেস্ট থাকে মুখে। তো সবার আগে বলি, আমার মেয়ের জন্মদিন আজকে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর ওর যাতে দিনগুলো ভালো যায়। আমি তো দোয়া করি, ঠিক আছে। আর হয় না যে 5 জন দোয়া করলে একটু অন্যরকম। আর মার দোয়া তো সবসময় থাকি। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার মেয়েকে ভালোবাসেন, তাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে যাতে আমার মেয়ে সুস্থ সবল থাকে, তার যাতে নেখায়াত থাকে। মানে একটা হয় না, নেখায়াত দান করাটাই হলো, মানে একজনকে যদি আপনি বলেন যে ওর আল্লাহ তাআলা নেখায়াত দান করুন, এটাই কিন্তু যথেষ্ট, আর কিছু না। যাই হোক, আপনারা আমার মেয়ের জন্য দোয়া রাখেন, আল্লাহ তাআলা যাতে ওদেরকে সুস্থ সবল রাখে সবাইকেই। তো এই হলো আমার ডাইনিং স্পেসটা। আমি আজকে একটু হালকা পাতলা গুছাইছি। সেই না হঠাৎ করে আসছিল মেহেদি। এই মেহেদি কালকে দিয়ে গেছিল, হিরার বাটা হয়নি। আজকে ব্লেন্ডার করছে, ব্লেন্ডার হয়নি। এটা হলো আমাদের আমার ব্লেন্ডার করতে হবে। দেখেন বেসিন আমি ধুইতে রাইখা দিছি। বেসিনটা পুরো ক্লিন করতেও পারি নাই, ভাবলাম একটু শেয়ার করি। তো মেয়ের জন্মদিন দেখে আমি একটু ভাবছি যে সারপ্রাইজ হিসেবে যাব ওর কাছে যাব। তো এই জন্য হলো আগে সব ক্লিন করে রাখছি। এই রুমটা দেখলেন, ডাইনিং স্পেসটা। সবচেয়ে মেন কথা হলো এই রুমে আপনাদের কখন আনাই হয় না। এই রুমটা হলো আমি একটু ব্যাবেল রুম করে ফেলেছি। এখানে দেখতেছেন আমার ট্রেডমিল, সাইক্লিং, তারপর আমার ম্যাট, আমার ওই জিম বলও ছিল, তো ওই বাসে চলে গেছে, মানে নিয়ে গেছি। তো এই যে চাদরটা আমি ঢাকা আমি নিজের হাতে বানাইছিলাম। এই চাদরটা জীবনের প্রথম চাদরটা আমি নিজের হাতে বানাইছি। তারপরে অনেক আগে 3 পিস বানাইছিলাম। আমি বানাই না আসলে, আমি কাজ শিখছি ঠিক, আমি কখনো টেলার্সের মানে একটা হয় না যে হাতের মেশিন চালায় কাজ করা, ওই ধৈর্যটা আমার এখন নাই। তো এই রুমটা দাদিয়া একটা খেলনা রাইখা দিচ্ছে, যদিও এটা খেলনা ঘর না, তারপরে এখানে রাইখা দিচ্ছে, ওই ঘরে রাখছে কতগুলা। তো এই হলো আমার রুমটা, পুরো রুমটা একটা রাউন্ড করে দেখাবো। একটা রুম। তো চলেন যাই। আর এই আপনাদের তো আরেকটাও বলি নাই, ডাইনিং স্পেস ড্রয়িং। তো ড্রয়িং আর ডাইনিং কিন্তু আমার একসাথে, এই জন্য আপনি ওই সাইড থেকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন আসলে এটা কেমন ক্যাটাগরি। তো এইটাও আমি এতক্ষণ গুছাইছি। সেই কচু পাতা, আমার যে কচু পাতা, এই কচু পাতা মুছতে আমার আধা ঘন্টা লাগছে। কচু পাতা রেগে আপনার প্রচুর ময়লা জমে গেছে। এটা তো এখানে ছিল না, হবে এটা ছিল ওই যে ওইখানে ধুয়ে নিয়ে আসছে, এখানে এবার চকচক করছে, ধুইলাম। তো আসলে মেন কথা কি, পরিষ্কার করাটা কিন্তু অনেক কষ্টের। যারা করে তারা জানে, যারা ঘর বাড়ি পরিষ্কার করে তারা জানে আসলে এই ধরনের কাজ কাম মনে হয় যে ধান চাল শুকাইতে এত কষ্ট লাগে না, এই যে পরিষ্কার জিনিসটা করতে এত কষ্ট লাগে। তো এই হলো আমার ডাইনিং স্পেস। কেমন লাগতেছে বলবেন। ঈদ উপলক্ষে এগুলো আমি করে রাখছি, যেহেতু আমি একটু তানজিলার সাথে দেখা করতে যাবো, হয়তো কালকে তো সময় পাবো না। আইসাবো রাত্রেবেলা, রান্না করবো বিভিন্ন আইটেমের। আবারও মনে করেন বাচ্চা আছে একটা ছোট, ওকে সময় দিব, কারণ ও তো একটু মেহেদি টেহেদি দিবে। সবকিছু মিলে আবার আশেপাশে সবাইকে নিয়ে একটু করবো, আসলে ওই সুযোগটা মনে হয় পাবো না। এই জন্য আমি আজকেই সব করে রাখতেছি। আমি অনেক রাত্রে আমি ঘুমাইছি অনেক দেরি করে। মানে আপনারা জানেন না, আমি আজকে রোজাও রাখছি অনেক কষ্ট। এই হলো আমার বড় কন্যার রুম। সরি, ফ্যানটা ছেড়ে দিয়েছি।
এই হলো আমার বড় কন্যার রুমে। দেখেন কালকে আমার তাবিয়া হইলো, আমি কষ্টিপ লাগাই দিছি কিন্তু বেকা করে লাগাইছে, আমাকে লাগাইতে দেয় নাই দেখে বেকা হয়ে গেছে। আমাকে একটু যদি লাগাইতে দিত তাহলে বেকা হইতো না, একদম বেকা বেকা হয়ে গেছে। মেয়ের ভিতরের থেকে দেখা বল তাহলে বেকা বুঝা যাবে না। প্রথমটা সোজাই, এই দুইটা ঠিকই আছে। এটা তো আমরা এই যে ইয়ের দিন লাগাইছেন, বার্থডে দিন মনে আছে না, ইয়ের দিন মেরে এক মাসের। তো এই হলো আমার তানজিলার রুম। তানজিলার রুমটাও আমার গুছাইতে এত সময় লাগছে, কারণ ওর রুমে হলো ও তো মনে করেন কি করবো, এই যে এই সমস্ত জিনিস আর মোছাই হয় না, এই সমস্ত জায়গা। তো অনেক সময় লাগছে প্রত্যেকটা রুম মোছাইতে। শুধু রুম আবার ধ্যান পুতুল এখানে একটা, ওই যে এখানে দুইটা, এই রুমে থাকে, এই রুমে আইনা না তাবিয়া কি করে সাকিব রে আর হলো তানজিলারে ঘুম পাড়ায়। পরে একটা পান্ডা আছে বুঝছেন, পান্ডা আরেকটা নিয়ে আসে, সাকিব আর তানজিলা ঘুমাইতেছে। তো ওইটা আমি আজকে থুয়ে আইছি ভিতরে। তো আমি এই যেটা আমরা এখানে ছিল ওখানে থুয়ে দিচ্ছি সাজাইয়া। যাই হোক এটা এখানে থাকতাম এখন আপাতত। তো এই হলো বড় মেয়ের রুমটা গুছাইছি ঈদ উপলক্ষে। আপনারা অনেকেই দেখছেন রুমটা, তারপর একটু রাউন্ড করে দেখাই দেবো। আচ্ছা এবার আপনাদের দেখাই সে বিখ্যাত খেলনা রয়েছে, লাইটের কথা লাগাচ্ছে মোটরসাইকেলে। এই যে আমার মেয়ে সবসময় আমি করে রাখি, এই যে মোটরসাইকেলে দেখেন আমার একটা লাইট, মোটরসাইকেলটা আমি চার্জ দিচ্ছি। তো এই হলো আমার ছোট্ট কন্যার রুম, শুধু খেলে। সে এখনো আমাকে রেখে ঘুমায় না, আমার রেখে ঘুমাইলে তো আপনি ধরেন এরকম ইসেই ঘুমাইতো। হ্যাঁ ছেড়া দিছে মোটরসাইকেল, এসে কথা বলা দেখুন। আরে আল্লাহ, ওদিক ওদিক মা ওদিক রাখো এখন। তো এই আমার এই যে দিকে না। তো এর হলো তাবিয়া রুম। তাবিয়া রুমের হয়েছে গোড়া কিন্তু উল্টে গেছে দেখেন। যাই হোক, তো এই রুমটাও গুছাইছি, এই রুমটাও আমি আজকে নিজের হাতে গুছাইছি, কারণ আমি ফুলকি আফার অনেক রিকোয়েস্ট করছিলাম। ফুলকি আফা শুনে নাই, ফুলকি আফার সময় নাই, ফুলকি আফা সুপার বিজি। আমার ফাইনালি আমার বেডরুম আপনারা দেখছেন। জাস্ট আমি দেখাচ্ছি যে এই মুহূর্তে আমি কিভাবে গুছাইছি। আপনারা সবাই জানেন, সবাই পরিচিত আমার বেডরুম, আমার ডাইনিং, রান্নাঘর সবই। বাবা কি মা আচ্ছা আসতে 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 কিসে একটা করে আলাইছে দেখেন। ও আমি বলছি কিসে একটা করে আলাইলো নাকি। তো যেটা বললাম আপনারা সবাই পরিচিত আমার এই রুমের প্লাস ইয়ে। জাস্ট আমি সকাল থেকে কি কি কাজ করলাম, ফ্যানটা মুছলাম, লাস্ট ফিনিশিং ছিল ফ্যান। তো আমার পাশে যে নীলা দেখে গেছে, নীলা বলে নীলার কথা মনে পড়লো, সরি নীলা তো বাবার বাড়িতে থাকে, নীলার বেবি হবে। তো সবাই দোয়া করেন ওর জন্য, বা অসুস্থ দেখে বাবার বাড়িতে থাকে। যেটা বললাম সেটা দেখে গেছে আমি চাঁদের বাস করতেছি, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আইসা বলতেছে দেখতেছে চাঁদের নিয়ে বাস করতেছে, চাদরটাই ভাঁজ করছে। কি ভাবি যে চাঁদের নিয়ে বেরিয়েছে। আমি বললাম ফ্যান পরে ফ্যান বন্ধ মানে মুছছি, মানে ফ্যানটার কথা হবে মনে পড়ছে। আর আমার ওয়াশরুমটা আমি পরে পরিষ্কার করবো গোসল করার সময়, ডিপ পরিষ্কার করবে আজকে। তো এই টোটালি হয়ে গেছে। জাস্ট রান্নাঘরটা একটু রয়েছে, রান্নাঘরটাও পরিষ্কার করছি, মাত্রই করলাম রান্নাঘরটা পরিষ্কার। এই যে এখন হলো এই যে রান্না করতে রান্না করবো, এগুলো লাগবে। সিনা চাইলে একটু হেল্প করতে পারো অবশ্যই। ওকে, তো এই হলো আমার রান্নাঘর সম্পূর্ণ দেখাই দিলাম, গুছাইছি যেহেতু। ও ভাবি গেছিলাম ময়লাটা পালাইতেছে, পরে পুকুরে পাঠাইতেছে আমার নিচের তো মনে করে দিচ্ছি। তো চলেন যাই, এখন নিচে যাই, রান্না করবো, ওর জন্য একটু খাবার রান্না করে নিয়ে যাব। টোটালি একটা কেক বানাইতে চাইছিলাম, আসলে অত সময় নেই, বুঝে নেই তো, এই এত পরিশ্রম করে এক হাতে এত কিছু করা সম্ভব হয় না। তো দেখি কি করা যায়, একটা পুডিং বানাইতে পারি, আর কিছু পারি আর না পারি। আছে তোর কাছে টিফিন কারি বাড়ি আছে?
হ্যাঁ আছে আমার জামাই ভাত নিয়ে যায়। ওই একটা বাটি দিয়ে যাও, তাই নেবো। দুইটা দিয়ে যাস তাহলে, তাবে লিগে একটা বানাবে আর ওর লিগে একটা বানাবে, দুজনে দুটা। রাইস কুকার এই যে কখন ছিল? দেখো আমি কইলাম না মেহেন্দি কাটা হয়নি। হয়নি তো ব্লেন্ডার, আরো হবে, আর একটু দিলি হয়ে যাবে। এটা একদম পেস্ট হয়ে যাবে না কি? আপুকে কেক খাওয়াইতে নিয়ে যাবো আমরা এখন। যাবো আপুকে কেক খাওয়াইতে? আচ্ছা চলো আমরা একটা কেক কিনে নিয়ে যাই আপুর জন্য। ওকে, পরে কথা বলছি। আসলাম রান্নাঘরে, মাংস ধুয়ে নিছি, ধুয়েছি দেখেন মাংস মাংসটা ভালো লাগে, তেল আর তেল। আর আমার স্বামী তো আজকের মাংসটা বলে অনেক ভালো, বুঝছেন? তেল আর তেল। এই যে মাংসটা দিলাম, মাংস ঢেলে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ। আজকে পেঁয়াজটা সেই রকম কাটা হয়েছে। খালি পেরেস্তা করবো আর রোস্ট আর কি দেবে। এবার দিয়ে দিই জিরা ব্লেন্ডার। জিরা আগে কইতাম জিরা বাটা, এখন কই জিরা ব্লেন্ডার। এলা বুঝেন কারণ কি ব্লেন্ড করি যে। রসুন, ও রসুন তো আস্ত লাগবে। ভাবি দুটা আস্ত রসুন ছিলা দেন তো একটু রোস্টে দিতে হবে। আমি মশলাটা দিতে আসছি, মাংসটা হলো আমার সময় নাই তো, মাই খাবো। ওকে, তো একটু তেল দিয়ে দিই, গোলমরিচ গুঁড়া করতে হবে, কত কাজ। গোলমরিচ টলমরিচ সব এখানে মশলা ছিল। এই মশলাটা দিয়ে, মশলাটা আসলে ভালো। ওকে, আগে তুমি বাঁধবি জানে কাজে আইলে গেছি, জামা খারাপ হয়ে গেছে। মশলা খুব জানি।